আসসালামু আলাইকুম। এই মুহূর্তে পাওয়া আবহাওয়া সর্বশেষ তথ্য আপডেট আপনাদেরকে জানিয়ে দেব আগামী 24 থেকে 48 ঘন্টা বাংলাদেশের রংপুর, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, বরিশাল সহ কোথায় কোথায় ঝড় বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে সবকিছু জানিয়ে দেবো এই ভিডিওতে। সুপ্রিয় দর্শক, আপনারা যারা নতুন ভিউয়ার্স আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, সেই সাথে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। সুপ্রিয় দর্শক, আজ রবিবার 4 মে, যদি রাত 10টার দিকে আমরা উপগ্রহ চিত্রের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে রংপুর আকাশটা কিন্তু কিছুটা মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে। এছাড়াও কিন্তু কালাই, রাজশাহী এবং ময়মনসিংহের আকাশ কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের আকাশ মেঘাচ্ছন্ন আছে রাত 10টা পর্যন্ত। তবে সিলেটের আকাশও কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে। তবে আজ রাতের 3টার দিকে কিন্তু রাজশাহীতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এছাড়া দমকা হাওয়া বইবে কিন্তু উপকূলীয় অঞ্চল মহেশখালী, কুতুবদিয়া এবং টেকনাফে। সুপ্রিয় দর্শক, যদি আমরা সোমবার সকাল 10টার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে রংপুর এবং কালাই আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকবে, তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। মেঘাচ্ছন্ন থাকবে ঢাকার আকাশ, এছাড়াও রাজশাহী এবং ময়মনসিংহের আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে। কাপাসিয়া, সিরাজগঞ্জ এবং পাবনাতে হালকা থেকে মাঝারি ধরনের ঝিরিঝিরি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যদি আমরা উপকূলীয় অঞ্চলের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে বরিশাল এবং কলাপাড়া আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে দমকা হাওয়া বইতে পারে। এছাড়া বিকাল 5টা বাজে কিন্তু রংপুরে ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পূর্ণিয়া, ধানবাদ এবং কলকাতায় আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে। এছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুলনা এবং বরিশাল আকাশে মেঘাচ্ছন্ন থাকতে পারে সোমবার বিকাল 5টা পর্যন্ত, তবে সেখান থেকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এছাড়া যদি আমরা দেখি তাহলে রংপুর আকাশে পরিষ্কার থাকবে সোমবার রাত 12টার দিকে। তবে ঢাকা এবং মেহেরপুর সহ খুলনার কিছু কিছু জায়গায় বৃষ্টি এবং দমকা হাওয়া বইতে পারে। সিলেটে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। তবে শিলচর অর্থাৎ ভারতের শিলচর, আজওয়াল এবং চিখায় কিন্তু ভারী বৃষ্টিপাত এবং ঝড় বৃষ্টি হতে পারে। এছাড়া মঙ্গলবার যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে মঙ্গলবার সকাল 10টা বাজে কিন্তু বাংলাদেশের অধিকাংশ জায়গায় কিন্তু মেঘমুক্ত থাকবে, তবে হালকা মেঘাচ্ছন্ন থাকতে পারে খুলনার আকাশ, রাজশাহীর আকাশ। এছাড়া সিলেটে কিন্তু সকাল 10টা পর্যন্ত একটি শীতল কুয়াশার মতন একটি আবহাওয়া বিরাজ করবে, সেখান থেকে কিন্তু কোনো বৃষ্টি এবং ঝড় বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। এছাড়া যদি বিকেল 4টা বাজে দেখি আমরা দেখতে পাবো যে বাংলাদেশের তাপমাত্রা কিছুটা উত্থান পতন হবে। তখন কিন্তু ঢাকায় 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হবে। দক্ষিণ বঙ্গোপসাগর তৎসংলগ্ন এলাকা যেমন বরিশাল, কলাপাড়া, খুলনার আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে, মেহেরপুরে মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে দমকা হাওয়া এবং বৃষ্টিপাতের কিন্তু একটি পূর্বাভাস রয়েছে সোমবার 6 তারিখে। এবং সন্ধ্যা যদি আমরা রাত 9টার দিকে তাকাই তাহলে দেখতে যে পূর্ণিয়ার আকাশে রংপুর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। তবে ভারতের তোরা, বাংলাদেশের চর, রাজীবপুর এবং সিরাজগঞ্জ, ময়মনসিংহ হয়ে মেহেরপুরের এবং কিছু কিছু জায়গায় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। তবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু কলকাতার পার্শ্ববর্তী জায়গা বদ্ররাম এবং শান্তিপুরে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আগামী 24 থেকে 48 ঘন্টা বাংলাদেশ আবহাওয়ার পূর্বাভাস। যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।